কিছু কাগজ শব্দ ধরে রাখে, কিছু কাগজ ইতিহাস, আর কিছু কাগজ শুধু নয় সাক্ষী, তারা হয়ে ওঠে প্রতিরোধের ক্যানভাস। আজ আমি এসেছি এলিয়স প্রসেস দে ঢাকায়ের একটি প্রদর্শনীতে, যেখানে দলিল শুধু দলিল নয়, এর এখন কথা বলে রঙে, রেখায় আর ভাবনায়। এটি একটি বিশেষ প্রদর্শনী যেখানে প্রাচীন নথির উপর বাংলা ক্যালিগ্রাফি এঁকেছেন আরহাম উল হক চৌধুরী। এই ক্যালিগ্রাফি শুধু অক্ষর নয়, এটি একটি শিল্পকর্ম যা আমাদের সংস্কৃতির, ঐতিহ্যের এবং ইতিহাসের গভীরতা তুলে ধরে। এই প্রদর্শনী কেবল একটি প্রদর্শনী নয়, এটি 30 বছরের দীর্ঘ সম্পর্কের স্মৃতিচারণ। আরহাম উল হক চৌধুরীর 20তম একক প্রদর্শনী, যা এলিয়স ফ্রাসেজের সাথে তার দীর্ঘ সৃজনশীল যাত্রার একটি মাইলফলক। 1995 সালে তার প্রথম একক প্রদর্শনী শুরু হয়েছিল, যেখানে তিনি ডিজাইন করেছিলেন আসবাবপত্র এবং মৃৎশিল্প। তারপর 2016 সালে হার্ড ইমোশনস নামে একটি স্ক্র্যাপ মেটাল ভাস্কর্য প্রদর্শনী, এবং 2022 সালে লেআউটস ইন লেটার্স ভাষা আন্দোলনের 70তম বার্ষিকী উপলক্ষে বাংলা ক্যালিগ্রাফি নিয়ে একটি প্রদর্শনী। এখন তার নতুন প্রদর্শনী ডেকোরেটেড ডেটস আমাদের নিয়ে আসে প্রাচীন নথির উপর বাংলা ক্যালিগ্রাফির একটি শৈল্পিক দৃষ্টিভঙ্গি, যা বাংলা নববর্ষের শুভেচ্ছা হয়ে উঠেছে। এই প্রদর্শনীর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে প্রাচীন আইনি নথির উপর বাংলা ক্যালিগ্রাফির প্রয়োগ। আরহাম উল হক চৌধুরী তার সৃষ্টিতে কেবল অক্ষর লেখেননি, তিনি ঐতিহ্যের প্রতীক তুলে ধরেছেন, যা আমাদের অতীতের প্রতিচ্ছবি। এখানে দেখা যাচ্ছে একটি প্রাচীন নথির উপর রঙের আঁচড়, সুরেলা রেখা, যা শুধুমাত্র চিঠি বা দস্তাবেজ নয়, বরং একটি অনুভূতি, একটি ইতিহাস, যা এক অনন্য শিল্পে পরিণত হয়েছে। আরহাম উল হক চৌধুরী তার কাজের মধ্যে শুধুমাত্র শৈল্পিকতা নিয়ে আসেননি, বরং তিনি প্রাচীন ঐতিহ্যকে আধুনিক শিল্পের ভাষায় পুনর্নির্মাণ করেছেন। তার এই প্রদর্শনী আমাদের অতীতের সম্মান জানাতে আর সেই ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে নিয়ে আসতে সাহায্য করছে। এই প্রদর্শনীটি শুধু একটি উৎসব নয়, বরং আমাদের সংস্কৃতির প্রতি গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা। প্রদর্শনীতে প্রতিটি দৃশ্যপটের সঙ্গে যুক্ত রয়েছে একটি সংক্ষিপ্ত তথ্যনির্ভর নোট। সেখানে উল্লেখ আছে চিত্রটির নাম, ক্যানভাসের মাপ, তৈরি করার সাল এবং অ্যাক্রাইলিক অন অ্যান্টিক ডকুমেন্টস, অর্থাৎ প্রাচীন নথির উপর অ্যাক্রাইলিক রঙে আঁকা হয়েছে, এই স্পষ্টভাবে জানানো হয়েছে। এই ছোট ছোট তথ্যগুলো প্রতিটি শিল্পকর্মকে আরও উপলব্ধির জায়গা করে দেয় দর্শকের মনে। শিল্পী আরহাম উল হক চৌধুরী এই প্রদর্শনীতে মোট 31টি দৃশ্যপট প্রদর্শন করেছেন, যা 31টি দলিলের উপর তৈরি করা হয়েছে। 31টি আলাদা গল্প, কখনো কষ্টের, কখনো সাহসের, কখনো আবার নিস্তব্ধ এক প্রশ্নের প্রতিধ্বনি। প্রত্যেকটি দলিল যেন অতীতের বুক থেকে উঠে আসা এক একটি স্মৃতির দরজা, আর তার উপর আঁকা রেখা ও রং যেন ইতিহাসকে নতুন ভাষায় বলার এক সাহসী প্রয়াস। বাঘা বাঘা দৃশ্যপটে মনে হয় যেন এক গর্জন, যেন কাগজ ছিঁড়ে বেরিয়ে আসছে। লাল কমলার আঁচড়ে আঁকা এক বাঘ, যাকে দমন করা যায় না, কিন্তু সে দাঁড়িয়ে আছে এক প্রাচীন আইনি দলিলে, যে হয়তো একদিন নির্যাতনের হাতিয়ার ছিল। শিল্পী যেন বলে উঠেছেন, এখন আর নয়, এই দলিল এখন আমাদের শক্তির প্রতীক, আমাদের জাতিসত্তার জবাব। বাঘটি যেন শুধুই একটি চিত্র নয়, এটি এক জাগরণ, এক সাহসী উচ্চারণ। অপরদিকে ভেজা বিড়াল দৃশ্যপটের নামেই লুকিয়ে আছে ব্যঙ্গ আর ব্যঞ্জনা। নিচে লেখা, প্রিটেন্ডিং টু বি ইনোসেন্ট, নিরীহ সাজার ভান। এই বিড়ালটি হয়তো সেই চরিত্রের প্রতীক যারা চোখে পানি এনে নিজেদের নির্দোষ প্রমাণ করতে চায়, অথচ ইতিহাস জানে তারা কতটা ধূর্ত। পুরনো দলিলের উপর এমন প্রতীকী চিত্র, যা আমাদের চেনা সমাজের মুখোশ খুলে দেয়। এই প্রদর্শনী আমাদের মনে করিয়ে দেয়, কাগজ কেবল কাগজ নয় যদি তাতে জমে থাকে সময়ের চিহ্ন, আর শিল্প কেবল রং নয় যদি তার প্রতিটি আঁচড়ে প্রশ্ন ওঠে, আমরা কে, কোথা থেকে এলাম, আর কি রেখে যাচ্ছি ভবিষ্যতের জন্য। আজকের এই প্রদর্শনী কেবল বাংলা নববর্ষের শুভেচ্ছা নয়, এটি এক শিল্পীর দীর্ঘ অনুসন্ধানময় যাত্রার সাক্ষ্য, যেখানে প্রতিটি অক্ষর, প্রতিটি রং আমাদের শেকড়কে নতুন করে স্পর্শ করে। আরহাম উল হক চৌধুরীর এই সৃষ্টি আমাদের মনে করিয়ে দেয়,
বাংলা ক্যালিগ্রাফি শুধু নান্দনিকতা নয়, এটি আমাদের আত্মপরিচয়ের এক অনন্য ভাষা।